Dear students, welcome to my English class. Hope you are well by the grace of Almighty. Today I will take the class for the students of class 5. Dear students, today I will discuss about unseen passage. তোমরা সবাই আনসিন প্যাসেজ সম্পর্কে অবগত আছো যে কীভাবে আমাদের করতে হয়, তাই আমি আরেকটি নতুন আনসিন প্যাসেজ নিয়ে তোমাদের আলোচনা করব। আমরা জানি আনসিন প্যাসেজ সম্পর্কে পড়ার আগে অবশ্যই আমাকে কি রিডিংটা পড়ে নিতে হয়। দেখো এখানে কি লেখা আছে, পড়ছি। উই শুড কাম টু দ্য স্কুল রেগুলারলি। আমাদের স্কুলে নিয়মিত যাওয়া উচিত। আমরা কিন্তু আনসিন প্যাসেজটা একটু পড়লেই বুঝতে পারি যে আসলে এটা কী নিয়ে। পাশেই দেখো আমাদের স্কুলের ছবি দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে কিছুটা কি আমাদের স্কুল সম্পর্কিত একটা প্যাসেজ। আ স্কুল ইজ এ প্লেস হোয়ার উই ক্যান লার্ন মেনি থিংস। স্কুল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা অনেক কিছু শিখতে পারি, লাইক ডিসিপ্লিন, রেগুলারিটি এক্সেট্রা। অর্থাৎ স্কুল কি, স্কুলে আমরা কি নিয়মকানুনটা শিখি, শৃঙ্খলাটা শিখি। হেয়ার দ্য টিচার নট অনলি টিচেস আস দ্য ইম্পর্ট্যান্ট লেসনস টেকেন ফ্রম আওয়ার টেক্সট বুক। এখানে কি আমাদের শিক্ষকরা কি শুধুমাত্র বই থেকেই যে তথ্যগুলো দেওয়া আছে, যে পাঠগুলো আছে তাই পড়ায় না? আমরা কি তাই করি? তা না, কিন্তু পড়ার পাশাপাশি আমরাও কিন্তু আরও অনেক গুণাবলী শিক্ষাদান করে থাকি, যেটা কি আমরা স্কুল থেকেই পেয়ে থাকি। দেখো ওখানে কী ছিল, যে নট অনলি বাট অলসো টিচেস অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট ম্যাটার্স অফ লাইফ। যে জীবনের আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করে কারা? শিক্ষকেরা। উইদাউট দিস এডুকেশন দ্য লাইফ ইজ ইনকমপ্লিট। অর্থাৎ এই শিক্ষাটা ছাড়া আমাদের জীবনটা কি অসম্পূর্ণ। ইফ উই ডোন্ট কাম টু স্কুল রেগুলারলি, যদি আমরা স্কুলে নিয়মিত না যাই, উই কান্ট লার্ন থিংস, আমরা কি অনেক কিছু শিখতে পারি না। হেয়ার উই গেট দ্য আইডিয়া অফ আওয়ার সোসাইটি। আমরা স্কুলে কি শুধু পড়াশোনার পাশাপাশি কি আমরা সমাজের একটা ধারণা পেয়ে থাকি। কীভাবে পেয়ে থাকি? আমরা যে এখানে আমরা কি বিভিন্ন ধরনের স্টুডেন্টরা আমরা এখানে আসি, তো তাদের সাথে মেশার কারণে আমরা সমাজ সম্পর্কে অবগত হই। যেমন কী লেখা আছে দেখো, উই গেট দ্য আইডিয়া অফ আওয়ার সোসাইটি বাই মিক্সিং উইথ দ্য স্টুডেন্টস অফ ডিফারেন্ট ক্লাস। বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের সাথে মেশার কারণে আমরা সমাজ সম্পর্কে জানতে পারি। অর্থাৎ প্যাসেজটা কি, আমরা স্কুলে এসে আমাদের কী উপকার হয়, স্কুল থেকে আমরা কী জানতে পারি সে সম্পর্কে আলোচনা। We learn to respect others and can enjoy the company of others like our classmates and friends. দেখো আমরা স্কুলে এসে কী শিখি বলেছি we learn to respect others, আমরা অন্যকে সম্মান করতে শিখি। and can enjoy the company of others, এবং অন্যের যে তোমার সহপাঠীর সাথে থাকাটা যেটা সঙ্গটা যেটা we can enjoy the company of others like our classmates and friends, আমাদের সহপাঠী বন্ধুদের সাথে থাকি না আমরা, সেই সঙ্গটাও কি আমরা স্কুল থেকেই পেয়ে থাকি। ইন আ স্কুল উই অলসো গেট দ্য চান্স টু টেক পার্ট ইন ডিফারেন্ট কাইন্ডস অফ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। অর্থাৎ আমরা স্কুলে কি শুধু পড়াশোনাই করি না, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, খেলাধুলা, এগুলোই কি আমরা অংশগ্রহণ করে থাকি। টেক পার্ট অর্থাৎ কি অংশগ্রহণ করা, ডিফারেন্ট কাইন্ডস অফ স্পোর্টস অর্থাৎ বিভিন্ন ধরনের খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটিস কি সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা করি না? আমরা কি শুধু সারাদিন ক্লাসে পড়া নিয়ে বসে থাকি? না। দেখো কি বলেছে, আরও অনেক দেওয়া আছে এখানে তথ্য। ইট মেক্স আস এ কমপ্লিট ম্যান। অর্থাৎ এই যে আমরা সবার সাথে মিশতে পারি, স্কুল থেকে শিখতে পারি, সেটা কি করে আমাদেরকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। মোরওভার এছাড়াও হেয়ার উই গেট দ্য চান্স টু টেক প্রিপারেশন ফর হায়ার স্টাডিজ। আমরা স্কুলে কি আমরা ভবিষ্যতে যেন আরও ভালো পড়াশোনা করতে পারি, সেই প্রস্তুতি কোথা থেকে পাই? স্কুল থেকেই। ইফ ইউ লার্ন ইংলিশ অ্যান্ড ম্যাথ পারফেক্টলি, কী বলা হয়েছে, যদি আমরা ইংরেজি এবং গণিতটা খুব ভালোভাবে শিখি, উই উইল নেভার ফিল এনি প্রবলেম। অর্থাৎ কি আমরা উই উইল নেভার ফিল, আমরা কখনোই কোনো কি সমস্যা অনুভব করব না। ইন আওয়ার ওয়ার্কিং প্লেসেস, আমরা বড় হয়ে যেখানে কর্মক্ষেত্রে তোমরা যেখানে কি কাজ করবে, সেক্ষেত্রে কি বলা হয়েছে যে তোমরা যদি ম্যাথ এখন থেকে ইংরেজি এবং ম্যাথ গণিত বিষয়টা খুব ভালোভাবে পড়ো, তাহলে কি আমাদের ভবিষ্যতে আর কোনো সমস্যায় পড়তে হবে না। তাহলে কি বোঝা গেল যে আমাদের স্কুলে আসার গুরুত্বটা সম্পর্কে এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। আমরা বরাবরের মতোই আননোন যে ওয়ার্ডসগুলো আছে সেই অর্থগুলো জানব। রেগুলারলি আমরা সবাই জানি অর্থাৎ কি নিয়মিতভাবে, ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা, ইনকমপ্লিট অসম্পূর্ণ, রেসপেক্ট অর্থ কি শ্রদ্ধা করা, মিক্সিং সংমিশ্রণ অর্থাৎ মিক্সিং কোনটা বোঝানো হয়েছে যে আমরা একে অপরের সাথে মেলামেশা করি সে তাই। টেক পার্ট অংশগ্রহণ করা, প্রিপারেশন কি প্রস্তুতি। আমরা মানে ওয়ার্ড মিনিংগুলো কিন্তু সবাই জানি।
আমরা আনসিন প্যাসেজ থেকে কী পড়ি? 5 নংয়ে আমরা কি পড়ি? এখানে গ্যাপসে পড়ার জন্য কি অবশ্যই আমাকে আগে ওয়ার্ড মিনিংয়ে যে গ্যাপসগুলো দেওয়া আছে, গ্যাপের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই মিনিংগুলো জানতে হবে। ম্যাথ আমরা জানি, গণিত রেগুলারলি পড়েছিলাম নিয়মিতভাবে। লেজিনেস অর্থাৎ অলসতা। কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমরা স্কুল অতিক্রম করে ভর্তি হই সেটাকে কি বলা হয়? কলেজ। অ্যাক্টিভিটিস কার্যক্রম। কোম্পানি অর্থাৎ কারো সঙ্গ দেওয়া, কারোর সাথে মেশা। স্কুল প্রতিষ্ঠান, স্কুল তো বুঝি আমরা যেখানে কলেজের পূর্ববর্তী আগে যেখানে আমরা পাঠদান করি সেটাই হচ্ছে কি স্কুল, বিদ্যালয় যেটা বলি। সামটাইমস কি মাঝে মাঝে। নাম্বার এ কী দেওয়া আছে আমরা পড়ি আগে কিন্তু অবশ্যই আমরা প্যাসেজটুকু পড়ার সাথে সাথে প্রথম যে কোনো কোশ্চেন হাতে পাওয়ার আগে আমরা আসলে লাইনগুলো সেন্টেন্সগুলো পড়ে বুঝে নিব যে আসলে এখানে কি বলা হয়েছে। ঠিক তাই দেখো এখানে কি বলা আছে, রেগুলারিটি ক্যান বি লার্নড ফ্রম দ্য। নিয়ম শৃঙ্খলাটা আমরা কোত্থেকে শিখি? স্কুল থেকে। লার্নড ক্যান বি লার্নড ফ্রম দ্য স্কুল, যে অর্থাৎ নিয়ম শৃঙ্খলাটা আমরা কোথা থেকে শিখতে পারি? স্কুল থেকে, বা স্কুলেই কিন্তু শেখানো হয়। উই শুড কাম টু স্কুল, আমাদের স্কুলে কীভাবে আসা উচিত? নিয়মিতভাবে। এখানে নিয়মিতভাবে কোন ওয়ার্ডটা আছে দেখো? রেগুলারলি। পার্টিসিপেশন ইন ডিফারেন্ট কাইন্ডস অফ, দেখো পার্টিসিপেশন অর্থ কি? বিভিন্ন ধরনের অংশগ্রহণ, যেটা ডিফারেন্ট কাইন্ডস অফ অর্থাৎ কি বিভিন্ন ধরনের কোথায় অংশগ্রহণ? মেক্স এ স্টুডেন্ট এ কমপ্লিট ম্যান, যে একটা ছাত্রকে স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কার্যক্রমে হ্যাঁ তুমি যদি অংশগ্রহণ করো তোমাকে একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি অবশ্যই আমাদেরকে কালচারাল অ্যাক্টিভিটিসগুলো, খেলাধুলা, তোমার যেটা চয়েজেবল অর্থাৎ তোমার যেটা করতে ভালো লাগে সেই ক্ষেত্রেও কিন্তু অংশগ্রহণ করতে হবে। তাতে কি করতে পারবে? তোমাকে সব দিকই তোমাকে দক্ষতা গড়ে তুলতে পারবা নিজেকে। নাম্বার ডি, ইন স্কুল উই ক্যান এনজয় দ্য, আমরা স্কুলে কি এনজয় করি? উই ক্যান এনজয় দ্য ড্যাশ অফ আওয়ার ক্লাসমেটস অ্যান্ড ফ্রেন্ডস, অর্থাৎ সহপাঠী বন্ধুদের কিটা এনজয় করতে পারি? সঙ্গটাকে যেটা বলি কোম্পানি। ইন স্কুল, নেক্সট বলছি, ইন স্কুল উই শুড লার্ন ইংলিশ অ্যান্ড ম্যাথ পারফেক্টলি। কী বলেছিলাম? যে স্কুলে আমাদেরকে যে ইংরেজি এবং গণিত বিষয়টা খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। অর্থাৎ এই মানে এই না যে তোমরা শুধু গণিত আর ইংলিশ পড়বে না, কিন্তু সেটা বলা হয়েছে কি তোমাকে এই বিষয়টা খুব ভালোভাবে পড়তে হবে। ম্যাথ বানানটা এখানে ক্যাপিটাল লেটার ইউজ হবে। আমরা এরপরে কি পড়ব? ট্রু ফলস। কী বলা আছে? এ নাম্বার, দ্য লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট এডুকেশন। আমি আবারও বলছি, দ্য লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট এডুকেশন, অর্থাৎ কি শিক্ষা ছাড়া আমাদের জীবনটা কি মানে কি সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ যেটাকে বলি। বাক্যটা কি? অবশ্যই কি ট্রু। নাম্বার বি, উই শুডন্ট কাম টু স্কুল রেগুলারলি, আমাদের কি নিয়মিত স্কুলে আসা উচিত নয়? অবশ্যই না, আমরা কিন্তু সবসময় বলি নিয়মিত স্কুলে আসবে, তাহলে এটা কী হবে? ফলস। নাম্বার সি, টিচার্স টিচ আস ইম্পর্ট্যান্ট লেসন্স অফ লাইফ, শিক্ষকরা আমাদের কি করে? যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে অথবা শিক্ষা দেয় যেটাকে বলি। নাম্বার ডি, দ্য গার্ডিয়ানস শুড বি অ্যাডভাইসড, দেখো এখানে কি বলা আছে? গার্ডিয়ানস মানে কি? অর্থাৎ কি অভিভাবকদের উপদেশ দেওয়া উচিত টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য। এই তথ্যটা কিন্তু আমাদের আনসিন প্যাসেজের উল্লেখ ছিল না। এই ধরনের কিছু কোশ্চেন থাকে যেটা তোমার বেসিক বুদ্ধি দিয়ে তুমি বলবে যে আসলে এটা কী হতে পারে। অবশ্যই কি আমাদের অভিভাবকদের অবশ্যই কি পরামর্শ করা উচিত, তাদেরকে বোঝানো উচিত যে তাদের ছেলেমেয়েরা যাতে কি স্কুলে নিয়মিত আসে, তাহলে এই বাক্যটা কী হবে? ট্রু হবে। রেগুলারিটি মিনস টু বি রেগুলার, অর্থাৎ নিয়মিতভাবে মানে কি? অর্থাৎ তুমি নিয়মিতভাবে স্কুলে অংশগ্রহণ করা। টু বি রেগুলার অর্থাৎ নিয়মিতভাবে রেগুলারলি যেটা আসবে সেটাকে বলা হয়েছে নিয়মিত হওয়া, অর্থাৎ রেগুলারিটি মিনস টু বি রেগুলার, নিয়মিত হওয়া। তাহলে কি হবে এটা? ট্রু। নাম্বার এফ, এডুকেশন ডাজন্ট টিচ আস টু রেসপেক্ট আদার্স, শিক্ষা কি আমাদেরকে অন্যকে সম্মান করতে শেখায় না? অবশ্যই বাক্যটি কি? ফলস। শিক্ষা আমাদেরকে সম্মান করতে শেখায়। আমরা কি বলি যে একে অপরে ঝগড়া করবে না, অন্যের মতামতকে প্রাধান্য দিবে। আমরা সমাজে পড়েছিলাম না যে সবার মতামতকে প্রাধান্য দিতে হয়, ঠিক তাইও এখানে কি বলা আছে? যে এডুকেশন ডাজন্ট টিচ আস টু রেসপেক্ট আদার্স, শিক্ষা আমাদেরকে কি যে তোমার অন্যকে সম্মান করতে শেখায় না, কিন্তু বাক্যটা কি? ফলস। আমরা বরাবর মতে 7 নংয়ে কী আছে? অ্যান্সার দ্য কোশ্চেন, তাই আমরা কি অ্যান্সার দ্য কোশ্চেন নিয়ে এখন পড়ব।
প্রথম প্রশ্ন কী দেওয়া আছে, হোয়ার ডু উই লার্ন ডিসিপ্লিন, আমরা কোথায় নিয়ম শৃঙ্খলাটা শিখে থাকি। অবশ্যই এখানে কি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে সেটা কিন্তু বুঝতে হবে। হোয়ার অর্থাৎ কি, আমার জায়গাটা সম্পর্কে, অ্যাডভার্ব অফ প্লেসটা সম্পর্কে জানতে চেয়েছে। সাবজেক্ট কি, উই লার্ন ডিসিপ্লিন ইন স্কুল, অর্থাৎ আমরা স্কুল থেকে নিয়ম শৃঙ্খলাটা শিখে থাকি। নাম্বার বি, হু টিচেস আস দ্য ইম্পর্টেন্ট লেসন অফ আওয়ার লাইফ, যে কারা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে শিক্ষাদান করে থাকেন, অর্থাৎ হো সম্পর্কে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে এখানে বলা হয়েছে। তাহলে আমরা কী লিখব, শুধু হো এর অ্যান্সারটা কী হবে, টিচার। বাকিটুক আমরা কিন্তু কোশ্চেন থেকেই লিখব। টিচার টিচেস আস দ্য ইম্পর্টেন্ট লেসন অফ আওয়ার লাইফ। নেক্সট কোশ্চেন, হোয়েন ডাজ দ্য স্টুডেন্ট গেট দ্য চান্স অফ টেকিং দ্য আইডিয়া অফ দ্য সোসাইটি, যে আমরা কখন আসলে সমাজ সম্পর্কে ধারণাটা পাই। কি লিখেছি, বা ছাত্রছাত্রীরাই বা তোমরাই বা কোথা থেকে পেয়ে থাকো, ঠিক কোশ্চেনটা এরকম যে স্টুডেন্টস গেট দ্য চান্স অফ টেকিং দ্য আইডিয়া অফ দ্য সোসাইটি, সমাজের সম্পর্কে ধারণাটা পেয়ে থাকে বাই মিক্সিং উইথ দ্য স্টুডেন্টস অফ ডিফারেন্ট ক্লাসেস, অর্থাৎ যখন বিভিন্ন স্কুলে আসার পর বিভিন্ন ক্লাসে, ডিফারেন্ট ক্লাস বলতে গেছি যে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের সাথে মিলেমিশার মাধ্যমে কি আমরা যে সমাজ সম্পর্কে ধারণাটা পেয়ে থাকি। পরবর্তী কোশ্চেন দেখো কি বলা হয়েছে, হোয়ার ডু উই গেট দ্য চান্স অফ টেকিং দ্য প্রিপারেশন ফর হায়ার স্টাডিজ, অর্থাৎ আমরা যে উচ্চতর শিক্ষাটা গ্রহণ করব সেটার প্রাথমিক প্রস্তুতিটা আসলে কোথা থেকে, সেই শিক্ষাটাও কিন্তু আমরা স্কুল থেকে পাই। তাহলে আমরা কি লিখব, ইন স্কুল উই গেট দ্য চান্স অফ টেকিং প্রিপারেশন ফর হায়ার স্টাডিজ। আমরা কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটা আমি আরেকভাবেও লিখতে পারি, কীভাবে, যেহেতু ইন স্কুল অ্যাডভার্ব অফ প্লেসটা বলা হয়েছে, অ্যাডভার্বটা আমি পেছনেও মানে সেন্টেন্সের শেষেও কিন্তু ইউজ করতে পারি। অর্থাৎ আমি কীভাবে লিখবো একটু শোনো, উই গেট দ্য চান্স অফ টেকিং প্রিপারেশন ফর হায়ার স্টাডিজ ইন স্কুল। আশা করি যদি মনোযোগ দিয়ে থাকো অবশ্যই পড়াগুলো বুঝবে। নাম্বার ই, হোয়াট ডু দ্য স্টুডেন্টস লার্ন ফ্রম আওয়ার টেক্সট বুক, ছাত্রছাত্রীরা আমাদের কী বলা হয়েছে, হোয়াট ডু দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা কী শেখে টেক্সট বুক থেকে, পাঠ্য বই থেকে কী শিখে। স্টুডেন্টস লার্ন ইম্পর্ট্যান্ট লেসন ফ্রম আওয়ার টেক্সট বুকস, যে ছাত্রছাত্রীরা আমাদের বইগুলো থেকে কি অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, গুরুত্বপূর্ণ পাঠ বলতে পারো, সেগুলো শিখে থাকে। বরাবরের মতোই আমাদের আনসিন প্যাসেজে কী থাকে, একটা লেটার, ব্যক্তিগত যেটা বলা হয় ব্যক্তিগত চিঠি বলতে পারি, পার্সোনাল লেটার, সেটা লিখতে হয়। অবশ্যই লেটার পড়ার আগে আমাকে লেটারের প্রশ্নটা বুঝে নিতে হবে যে আসলে কী সম্পর্কে আমি আমার কাকে লিখব, কী সম্পর্কে এবং কাকে লিখব। আমার নামের উল্লেখও থাকতে পারে, অনেক সময় নাম উল্লেখ নাও থাকতে পারে। চলো দেখি প্রশ্নটা আমরা পড়ি। সাপোজ ইউর নেম ইজ প্রমি, ধরো কি বলা হয়েছে যে ধরো তোমার নাম হচ্ছে প্রমি, অর্থাৎ এখানে স্পেসিফিকলি তোমাকে বলাই হয়েছে তোমার নাম কি, প্রমি। ইউর ফ্রেন্ডস নেম ইজ মনিকা, তোমার বন্ধুর নাম কি, মনিকা। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ কামিং রেগুলারলি ইন দ্য স্কুল, অর্থাৎ তুমি কি এখন তোমার বন্ধুকে মনিকাকে নিয়মিত স্কুলে আসার গুরুত্বটা সম্পর্কে লিখবে। আমরা সবাই কিন্তু লেটার লেখার নিয়মকানুনটা জানি। আগেই বলছি যেহেতু লেটারটা আমরা কি করতে পারি না, যে এক পৃষ্ঠায় লিখতে পারি না, আমাদের লেটারটা লেখার জন্য কি একটু বড় জায়গা লাগে, তাই আমরা সবসময় লেটারটা চেষ্টা করব বাম পৃষ্ঠা থেকে শুরু করতে, তাহলে কি তাহলে লেটারটা পাশাপাশি দেখা যাবে। আমরা লেটারটা লেখার সময় অবশ্যই যে লেটারের 6টা পার্টস, এই পার্টসটা কিন্তু তোমাদের অবশ্যই 6টা অংশটাকে তোমাদের ভালোভাবে বুঝে নিতে হবে যে কোন পার্টটা কিভাবে লিখব। প্রথমে আমাদের কি লিখতে হয়, তারিখ, অর্থাৎ ডেটটা, আমি যেই তারিখ আমি যাকে বন্ধুকে লিখব, যে আমি কোথা থেকে লিখছি সেই প্লেসের নামটাও কিন্তু লিখতে হবে। তারিখটা দেওয়ার পর দেখো প্রথমে কি দেওয়া আছে, ডেট, তারপর প্লেস, অর্থাৎ তুমি কোন জায়গা থেকে লিখছো, এবং ডিয়ার মনিকা, তুমি কাকে লিখছো। ডিয়ার মনিকা লেখার পর অবশ্যই কি কমা ইউজ করবে। প্রথমে কি লেখা আছে, হোপ ইউ আর ফাইন, যে আশা করি ভালো আছো। টুডে আই এম রাইটিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ কামিং টু দ্য স্কুল রেগুলারলি, যে আজকে আমি তোমাকে স্কুলে নিয়মিত আসার গুরুত্ব সম্পর্কে লিখছি। হ্যাঁ, প্রথম পার্টে তুমি তোমার নিজের মতো করে লিখতে পারো, মিস এভাবেই লিখে দিয়েছি। অবশ্যই কি আমরা প্রথম পার্টে কিন্তু আমরা বিদ্যালয়ে আসার গুরুত্ব সম্পর্কে লিখি না, প্রথমে কি জিজ্ঞাসা করি বন্ধুকে কেমন আছো, কি করছো, তারপরে আমরা আমাদের মূল বিষয়টাকে লেখার চেষ্টা করব। বডিটুকু আসে, বডি লেটারে বডি পার্টস, মেন পার্টসই হচ্ছে তোমার যে বডি,
কি লিখেছি, উই ক্যান লার্ন মেনি থিংস ইন স্কুল লাইক ডিসিপ্লিন, রেগুলারিটি এক্সেট্রা। অর্থাৎ আমরা শৃঙ্খলা, নিয়মিত আসাটা স্কুলে, সেটা কোথা থেকে শিখি? আমরা স্কুল থেকে। শুধু নিয়মিত স্কুলে আসা না, নিয়মিত যে কোনো কাজ সম্পাদন করার যে ভূমিকাটা, সেটাই কিন্তু আমরা স্কুল থেকে শিক্ষা লাভ করে থাকি। উই ক্যান লার্ন মেনি ইম্পর্টেন্ট লেসন্স অফ সাম ইম্পর্টেন্ট ম্যাটার্স অফ লাইফ। আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সাথে সাথে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পর্কেও কিন্তু জানতে পারি। উই ক্যান টেক পার্ট ইন স্পোর্টস। আমরা কি স্পোর্টসে অংশগ্রহণ করি? শুধুমাত্র কি আমরা পড়াশোনায় ব্যস্ত থাকি? না, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বলো, খেলাধুলা বলো, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। উই ক্যান টেক পার্ট ইন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। উই ক্যান গেট দ্য চান্স টু টেক প্রিপারেশন ফর হায়ার স্টাডিজ। আমরা কিন্তু স্কুল থেকেই উচ্চতর শিক্ষার প্রস্তুতিটা পেয়ে থাকি। অর্থাৎ বিদ্যালয় আমার প্রধান জায়গা যেখানে আমরা শিক্ষা লাভ করে থাকি। সো কামিং টু স্কুল রেগুলারলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই কি লিখেছি এখানে, যে তাই স্কুলে নিয়মিত আসাটা কি খুবই গুরুত্বপূর্ণ। বডিটুকু শেষ করার পর আমরা কি লিখব, যে আমাদের আর লিখছি না, তখন আমরা অবশ্যই জানি কি লিখব, নো মোর টুডে, যে আজ আর নয়। এক্ষেত্রে তুমিও ইচ্ছা করলে আর 2-1টি লাইন লিখতে পারো। ইউর সেভার প্রমি, অর্থাৎ কে লিখছিল চিঠিটা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, যে তোমার নিজের নাম কে এখানে, প্রমি, অর্থাৎ তোমার বন্ধু বলতে পারি, অনেক সময় যদি তোমার বন্ধু ইউর ফ্রেন্ডও বলি যে প্রমি। আশা করি বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, বরাবরের মধ্যে লেটারটা এখন এখানে ফ্রমের ব্যাপারটা আর টু এর ব্যাপারটা কি অবশ্যই খেয়াল রাখবে। টু হচ্ছে তুমি যাকে লিখবে, আর ফ্রম হচ্ছে তুমি নিজে লিখছো, অর্থাৎ তোমার অ্যাড্রেসটা কিন্তু এখানে বসবে। আর এটা হচ্ছে তুমি যাকে লিখবে, বন্ধু ঠিকানাটা এখানে বসবে। লেটারটা বেসিক্যালি নির্ভর করে তোমার খাতায় লেখার উপর, সৌন্দর্যের উপর। খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারলে লেটারে তুমি সম্পূর্ণ মার্কসই পেতে পারবে। তা আশা করি আমার ক্লাস খুব মনোযোগ দিয়ে শুনেছো, এবং বাসায়ও আশা করি তোমরা খুব নিয়মিত পড়াশোনা করছো। যে বইয়ে আমাদের যে সহায়ক বইটা আছে সেখানেও কিন্তু আনসিন রয়েছে, পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করবে, এবং তোমরাও তাতে কি হবে, তোমাদেরই কিন্তু লাভ হবে। তোমরাও কিন্তু আনসিন সম্পর্কে ভালো ধারণা করতে পারবে। পড়াশোনা তো অবশ্যই করছো, তারপর আরও একটু বেশি পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস। ভালো থাকবে সবাই।